প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, যেখানে নজিরবিহীন একটি মামলার খবর থাকছে, চাঞ্চল্যকর সংবাদ। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। সংক্ষিপ্ত আপডেট কিন্তু অত্যন্ত আর্জেন্ট, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে নজিরবিহীন একটি মামলার সংবাদ কিন্তু উঠে আসছে। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখার দরকার, অবশ্যই এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে থার্ড কাউন্সেলিং সম্পন্ন প্রার্থী সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। একটি মামলার সংবাদ উঠে আসলো এবং সে বিষয়ে অবশ্যই বলে রাখার দরকার যে নন জয়নিং পদ যুক্ত করা হয়নি বলে। কার্যত থার্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু নন জয়নিং পদ যুক্ত হয়নি, যে বিষয়টা আমরা সকলেই জানি এবং আপনারাও কিন্তু অবগত আছেন। এই মর্মে থার্ড কাউন্সেলিং সম্পন্ন প্রার্থী সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিল। তো কমিশনের বক্তব্য অনুযায়ী সাবসিকুয়েন্ট অর্থাৎ নেক্সট কাউন্সেলিংয়ের নথিভুক্ত হবে, অর্থাৎ ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান শিডিউল এলে তখন নন জয়নিং পদগুলো সংযুক্ত হবে। কমিশনের তরফ থেকে এটাই বক্তব্য। মহামান্য আদালতে বিষয়টি কিন্তু রেকর্ড হয়েছে। অবশ্যই এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় প্রার্থীদেরকে বিষয়টি বার্তা দিয়ে কিন্তু তুলে ধরেছেন। অবশ্যই অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে অত্যন্ত বড় খবর, নজিরবিহীন একটি মামলা কার্যত নন জয়নিং পদকে যুক্ত করা নিয়ে। তো এই খবর আপডেটটি উঠে আসলো অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়কে এই মর্মে কিন্তু ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। সংক্ষিপ্ত আপডেট কিন্তু অত্যন্ত আর্জেন্ট, তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।